গল্পের শুরুতে আমরা লিজাকে দেখতে পাই কানে ফোন দিয়ে কার সাথে যেন কথা বলছে, কিন্তু এতটাই ব্যস্ত ছিল যে তার বাচ্চা ওভেনের ভিতরে গেলেও সে বুঝতে পারেনি। ওভেনের ভিতর থেকে তার ছোট্ট বাচ্চাটি তাকে হাজার ডাকলেও সে কিছু গুরুত্ব না দিয়েই সেখান থেকে চলে যায়। লিজার স্বামী থাকতেও সে আলাদা একটা বয়ফ্রেন্ড করেছিল, তার সাথে দিন রাত 24 ঘন্টা ফোনে কথা বলতো। সেদিন ছিল লিজার জন্মদিন। তার স্বামী এক হাতে কেক আর এক হাতে ফুলের তোড়া নিয়ে বাসায় ফেরে। ওদিকে ওভেন থেকে মাংস পুড়ে কালো ধোঁয়া উঠছিল। লিজার চোখের সামনে এত কিছুই ঘটে যাচ্ছিল, কিন্তু সে কিছুই গুরুত্ব না দিয়ে তখনও ফোনে কথা বলে যাচ্ছিল। এরপর মনে পড়ে তাদের ছোট্ট বাচ্চা টমির কথা। ছুটে গিয়ে ওভেন খুলতেই দেখতে পায় তাদের টমি আধপোড়া অবস্থায় পড়ে আছে। এই অবস্থা দেখার পরে লিজা ও জ্যাকি দুজনই কান্নায় ভেঙে পড়ে এবং তারা দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে আসে। লিজা নিজের ভুল বুঝতে পারে এবং খুবই দুঃখ পায়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। তাদের বাচ্চাটি আর বেঁচে ছিল না। স্বামী থাকতেও যারা অন্য পুরুষে আসক্ত হয় তাদের চোখের জল এমনভাবেই পড়ে।